আমার মালিক কেমন মালিক? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। গভীর রজনীতে আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকে, আরে কেউ আসুনি, আমার কাছে ক্ষমা চাইবা তো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। অথচ দুনিয়ার মধ্যে তাকায় দেখেন মানুষ কেমন নির্বোধ। মানুষ ঘুমায়া একবারে কাতর হয়ে যায়। কোনো বিপদগ্রস্ত কোনো আসামিকে যদি বলে আসো তোমাকে আমি মাফ করে দিব, কোনো আদালত যদি কোনো আসামিকে বলে এই তুমি আসো তোমার আমি মাফ করে দিব, বা অমুক দিন সকালবেলায় 9-10টার সময় তুমি আসো তোমাকে তোমার জীবনের সাজাগুলি মওকুফ করে দেওয়া হবে, দেখবেন সময় দিব 10টার আগে গিয়ে উপস্থিত। আরে ভাই, দুনিয়ার মধ্যে আমরা কেমন ভাবে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ বলে, বান্দারে তোমার আখিরাতের যেই জীবনটা আছে, মৃত্যুর পরে যে হায়াতটা তোমাকে দেওয়া হবে, ওই হায়াতের তুলনায় দুনিয়ার হায়াতটা হচ্ছে কিঞ্চিত পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ। দুনিয়াতে একটা মানুষ কয় বছর জীবিত থাকে, বেঁচে থাকে? 50 বছর, 60 বছর। দুনিয়ায় মানুষ আসে আবার মৃত্যুবরণ করবে, কিন্তু এই আসরের জগৎ এমন, একবার যদি কেউ যায় সেখান থেকে আর মৃত্যু করার কোনো সুযোগ নাই। আপনি আর আমি কেমন হয়ে গেলাম? রব যে একজন আছে, আমাদের মধ্যে এতটুকু অনুতপ্ত নাই। আল্লাহ একজন আছে, ওই আল্লাহর কাছে, ওই আল্লাহর কাছে, আল্লাহর সামনে আমাদেরকে যাইতে হবে, এরকম চিন্তা আমাদের মধ্যে নাই, খুব কম। আরে ভাই, দুনিয়াটা আপনি আর আমি শ্বাস ফেলাইতেছি, চলাফেরা করতেছি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য চলাফেরা করতেছি। আপনার আমার কোনো শক্তি নাই। ওই যে হাতগুলো আমি লড়াইতেছি, আমার নিজের কোনো শক্তি নাই। আমি যে কথা বলতেছি, আমার নিজের কোনো শক্তি নাই। আল্লাহ যদি আমার এই শক্তি না দিত, আমি আপনাদের সামনে কথা বলার কোনো সুযোগ আমার হইতো না। আরে ভাই, একটু মাথাটাকে বালিশের সঙ্গে লাগায় চিন্তা করেন। আরে মালিক আমার এই 2 হাত কেন দিছে? আরে এই হাত দ্বারা তো আমি শুধু গুনাহ করছি, কোনো নেক কাজ তো আমি হাত দ্বারা করি নাই। আরে ভাই, আল্লাহ বান্দারে হাত দিছে, বান্দা আল্লাহর দরবারে আসবে, বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর আবার রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে, বান্দারে তোমাকে আমি পা দিলাম, তুমি একটা বার চিন্তা করো পা গুলি আমি তোমাকে কেন দিছি? আল্লাহ বলেন, বান্দারে এই পা আমি আল্লাহ তোমাকে দিলাম নাফরমানি করার জন্য না, গুনাহ করার জন্য না, খারাপ কাজ করার জন্য না, খারাপ কাজের দিকে আগানোর জন্য না। এই পা 2টা আমি তোমাকে দিলাম, মুয়াজ্জিন যখন মসজিদে তোমাকে নামাজের জন্য ডাকবে, তখন তুমি মসজিদের দিকে ধাবিত হও, মসজিদে যাও, আমার কদমে লুটায় পড়ো। আল্লাহ বলে, বান্দারে এই মুখ আমি তোমাকে কেন দিলাম? এই মুখ দিয়া তো তুমি খারাপ কাজ করছো, ব্যভিচার করছো, মানুষকে গালি দিছো, গালি দিতে দিতে তোমার মুখটারে তুমি নাপাক বানায় ফেলাইছো। আল্লাহ বলে, বান্দারে না, তোমার এই মুখটা আমি নাপাকের জন্য দেই নাই, তুমি আমার দরবারে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। আরে ভাই, গুনাহ আপনি আর আমি গুনাহ করতে করতে এত এমন পর্যায়ে চলে আসছি, আমাদের অন্তরটাকে একবারে কালো বানিয়ে ফেলেছি। গুনাহ করতে করতে অন্তরটা এমন হয়েছে, আর মনে চায় না নেক কাজ করার জন্য। মাহফিল হয়, মানুষ পাওয়া যায় না। আপনি আর আমি কেমন মানুষ, একবার একটু চিন্তা করি না? আরে আমি যে এত গুনাহ করতেছি, আরে এই জগৎটা তো আমার শেষ না, আমি তো আজকে আছি, কালকে নাও থাকতে পারি, মৃত্যুর পর একটা জগৎ আছে। আরে ভাই, কার জন্য করেন?
দুনিয়াতে যে খাটতেছেন, অন্যায় করতেছেন, হাত দ্বারা পাপ কাজ করতেছেন, কার জন্য করতেছেন? ওই যে আপনার সন্তানের জন্য করতেছেন না? তো আপনার মৃত্যুর পর আপনি যদি জান্নাতি হয়ে যান আর আপনার সন্তান যদি কোনো ক্রমে জাহান্নামী হয়ে যায়, তো আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আজকে আমি জাহান্নামী আমার বাপের জন্য। আমার বাপ আমাকে জান্নাতের কথা বলে নাই, আমাকে যদি জাহান্নামের কথা বলতো, আমাকে যদি আপনার আযাবের কথা বলতো গো আল্লাহ, তাহলে আমি আজ অপরাধী হইতাম না। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এ বান্দা কি বলে? আল্লাহ ফেরেশতাদেরকে বললো, ফেরেশতারা তাকে দাঁড় করাও। তো আপনাকে দাঁড় করানো হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান কি বলে। আপনি তখন হা হা ওকে দাঁড়ায় থাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই গুনাহগার সন্তানদেরকে বলবেন, জাহান্নামী সন্তানদেরকে বলবেন, তুমি এখন এর বদৌলতে তুমি কি চাও? তো সে বলবে, আল্লাহ আমি আর কিছুই চাই না, আমি চাই আমার সঙ্গে আমার বাবা জাহান্নামে যা। তারে ভাই দুনিয়াতে এত কিছু করি, এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার পরিবার পরিজন আহালদেরকে বাঁচাও। তা আমাদের দুনিয়াতে তাকাইলে দেখা যায় মানুষ নিজের মুখের দিকে তাকাইলে দেখা যায় মুখের মধ্যে কোনো দাড়ি নাই। এমন অনেক বাপ আছে, বাপের দিকে তাকাইলে দেখা যায় 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন ডাকে। এমন বহু বাপ পাওয়া যায়, সন্তানকে তো নামাজের কথা বলেই না, শুধু সন্তান না নিজেও নামাজ পড়ে না। তো এমন বহু মানুষ হাসরের ময়দানের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবে। তো আল্লাহ বলবে, হে বান্দা, তোমরা যারা নামাজ পড়ছো, কি পড়ছো? নামাজ পড়ছো। তোমরা যারা নামাজ পড়ছো, শুধু তোমরা যারা মনে করছো নামাজটা তোমার ফরজ বিধান, ওই যে আরো যে যাকাত আছে, হজ আছে, রোজা আছে, এগুলি তোমরা যারা পালন করো নাই, আল্লাহ ওই হাসরের ময়দানের দিন আল্লাহ দাঁড় করাবে, বান্দা দাঁড়াও, কোথায় যাও? বলবে, আল্লাহ আমি তো জান্নাতি হয়ে গেলাম, আমি তো জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি তো আপনার কাছে তওবা করছি, আল্লাহ আপনি তো আমারে মাফ করে দিছেন। আল্লাহ বলবে, দাঁড়াও, শুধু তুমি নামাজ পড়ছো, আরো যে বিধানগুলো আছিল ওইগুলি কি তুমি পালন করছো নি? নামাজ যেমন ফরজ বিধান, রোজাও তেমন ফরজ বিধান। যার উপর যাকাত ফরজ, যার যাকাত দেওয়ার সামর্থ্য আছে তার উপর নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ, রোজাও তেমন ফরজ। অথচ বর্তমানে তাকাইলে দেখেন এমন বহু বাপ পাওয়া যায় সন্তানকে নামাজের দিকে দাবিত করে, কিন্তু রমজান মাস আসলে সন্তান যদি বালেক সন্তান যদি বলে, আব্বা আমি রোজা রাখবো, তো ওই দুর্ভাগা কপাল পুরা আব্বা কই, বাবা তুমি এখন রোজা রাখো না, তোমার এখন রোজা রাখার বয়স হয় না। আরে আপনি তাকে বাঁচাইতেছেন না, না না, আপনি ভাবতেছেন আমার সন্তানকে আমি আদর করে বাঁচাইতেছি না, আপনি আপনার সন্তানকে বাঁচাইতেছেন না। দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনে আপনি আপনার সন্তানকে বাঁচাইতেছেন, কিন্তু হাসরের ময়দানের দিন আল্লাহর কাছে আপনিও ধরা খায়া যাবেন, আপনার সন্তানও ধরা খায়া যাবে। ও ভাই, আপনার আমার মধ্যে জাহান্নামের ভয় কিঞ্চিত পরিমাণও নাই, অথচ সাহাবে কেরামদের দিকে তাকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরের মধ্যে জাহান্নামের কেমন ভয় ছিল। আবু বকর গাছের নিচে গিয়া বলতো, ইয়া লাইতানি কুনতু আরাকা, আরে আবু বকর তুই যদি মানুষ না হয়ে ওই গাছের পাতা হইতি তো দুনিয়ায় শেষ হয়ে যাইতে, রবের কাছে আর হিসাব দেওয়া লাগতো না। আবু বকর কখনো চড়ুই পাখি আসমানের দিকে তাকায়, চড়ুই পাখির দিকে তাকায় বলতো, ইয়া লাইতানি কুনতু উসফুরা,
আরে আবু বকর, তুমি যদি মানুষ না হয়ে চোরে পাখি হইতা তো দুনিয়াতে তুমি শেষ হয়ে যাইতা, মানুষ তোমার জবাই করে রাখা ফেলাইতো, আর আল্লাহর কাছে তোমার হিসাব দেওয়া লাগতো। অথচ সাহাবে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কত পেয়ারা বান্দা ছিল, আল্লাহর নবীর কত পেয়ারা বান্দা ছিল। পেয়ারা বান্দা হওয়ার পরেও আবু বকরের অন্তরের মধ্যে এমন ভয়। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর আপনি হবেন আমার হিজরতের সাথী। এই কথা বলার পর যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে এই কথা বললেন, এই কথা বলার 6 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে খবর পাঠিয়ে দিলেন, ও নবী আমার, আপনি এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে আয়েশা বলে, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরতের আদেশ দিয়েছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সংবাদ শুনলেন, সংবাদ শুনা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আবু বকরের দরজার সামনে গিয়ে ডাক দেখে, আবু বকর, আস্তে করে আল্লাহ নবী ডাক দিছে। আস্তে করে ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি না। রাতের বেলায় আল্লাহ নবী আবু বকরের দরজার সামনে গেছে, গিয়ে আবু বকরকে ডাক দিছে। আবু বকর আস্তে করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুইলা দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলতেছেন, ও আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর বলে, নবী আমার, আজকে নয়, শুধু ওই যে 6 মাস আগে আপনি আমারে বলছিলেন আমি আপনার হিজরতের সাথী, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না। তা আবু বকর নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে হিজরতের জন্য রওনা করলেন। কখনো আবু বকর নবীর ডানে যায়, আবার কখনো বামে যায়, কখনো সামনে যায়, কখনো পিছনে যায়। আবু বকর ডাক দেয়, ও নবী আমার। নবী আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, তুমি কখনো সামনে, আবার পিছনে, আবার ডানে, আবার বামে, এমন করতেছো কেন? আবু বকর ডাক দেয়, ও নবী আমার, আমি যখন আপনার ডান দিকে যাই তো আমার মন কয় কাফের বাম দিক থেকে আপনাকে তীর মারতেছে, ওই তীর নিজের গায়ে নেওয়ার জন্য আমি বাম দিকে যাই। আমি যখন বাম দিকে যাই তখন আমার মন কয় কাফের পিছন দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, ওই আক্রমণ নিজের গায়ে নেওয়ার জন্য আমি আপনার পিছনে যাই। যখন আপনার পিছনে যাই তখন আমার মন কয় কাফের সামনের দিক দিয়ে আপনাকে তীর মারবে, ওই তীর আমি নিজে গায়ে নেওয়ার জন্য আমি আপনার সামনে যাই। আবু বকর নবীর কত পেয়ারা একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর যাইতেছেন, ওই যে গুহাগারে সৌরের নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহ নবীকে আবু বকর ডাক দেয়, ও নবী আমার, আমি নিজের পায়ে বেয়ে বেয়ে আপনাকে ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠতে দিব না। তো আল্লাহ নবীকে আবু বকর ডাক দেয়, নবী আমার, আপনি আমার কাঁধে উঠা যান, আমি আপনাকে পালকি করে ওই গুহাগারে সৌরের মধ্যে নিয়ে যাব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আবু বকরের কাঁধে আল্লাহ নবী উঠলেন। ওঠার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাগারে সৌরের মধ্যে গেলেন। গুহাগারে সৌরের সামনে গিয়ে আল্লাহ নবীকে আবু বকর বলে, নবী আমার, আপনি দাঁড়ান, আমি আগে গুহার মধ্যে যাই, পরে আপনি যান। আল্লাহ নবীকে গুহার সামনে রাখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে গুহার মধ্যে দেখতেছে অনেকগুলি ছিদ্র আছে। অনেকগুলি কি আছে? ছিদ্র, অনেকগুলি ছিদ্র আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার সামনে বসা। আবু বকর পাগড়িগুলি ছিঁড়া ছিঁড়া গুহাগুলি বন্ধ করতেছে। তো একটা গুহা আবু বকর বন্ধ করতে পারে নাই। তো ওই গুহাটার মধ্যে বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই গুহার মুখটাকে বন্ধ করে রাখছে। আবু বকর আল্লাহ নবীকে ডাক দে, ও নবী আমার, আপনি আসুন, আপনার জন্য বিছানা তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার সামনে আসলেন। আসার পর গুহার ভিতরে যখন গেলেন, আল্লাহ নবীকে আবু বকর ডাক দেয়া, ও নবী আমার, আপনি আমার উরাতের মধ্যে, আপনি আমার রানের উপর শুয়ে যান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রানের মধ্যে শুয়ে গেছেন।
ওই যে একটা ছিদ্র ছিল, যে ছিদ্রের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া, ওই ছিদ্রের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে রাখছিল। ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, ঘটনা কিন্তু আপনারা সকলেই জানেন। তো এই ছিদ্রের মধ্যে একটা সাপ, আবু বকরের পায়ের মধ্যে সাপে কামড়ায়, বিষ যন্ত্রণা। আবু বকর আল্লাহর নবীকে ডাক দেয় না। কেন ডাক দেয় না? আবু বকর চিন্তা করে, আরে আমি যদি এখন নবীকে ডাক দে তো আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবী কষ্ট পাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয় না। আবু বকরের পায়ের মধ্যে সাপে কামড়ায়, কিন্তু আবু বকর নবীরে ডাক দেয় না। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষ যন্ত্রণায় আবু বকর চোখ দিয়া পানি ঝরে আল্লাহর নবীর চেহারা মুবারক বেড়ে গেলেন। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর নবীকে ডাক দেখো, নবী আমার পায়ের মধ্যে সাপে কামড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের একটু লালা নিয়ে আবু বকর ওই পায়ের কামড়ের অংশের মধ্যে লাগাই দিলেন। তো সঙ্গে সঙ্গে বীজ যন্ত্রণা ভালো হয়ে গেছে। তুই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার জন্য গোসলখানায় গেলেন। গোসলখানায় যাওয়ার পর ওই যে চৌপায়া, চৌকি কই না আমরা, ওই চৌপায়ার উপরে আল্লাহর নবী বসলেন গোসল করার জন্য। তো ঘটনাক্রমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৃদ্ধাঙ্গুলি ওই পায়ের নিচে চলে গেছে। পায়ের নিচে চলে যাওয়ার পর পানি রক্তে লাল হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীকে ওঠার জন্য বলে না। তো আল্লাহর নবীকে কেন ওঠার জন্য বলে না? আয়েশা বলতেছেন, আমি যদি নবীকে উঠতে বলি তো নবীর আবার ওঠা লাগবে, আবার বসা লাগবে। তো নবী উঠবেন আবার বসবেন, এটা নবীর জন্য কষ্ট হইতে পারে, এই জন্যই আমি নবীকে বলি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির দিকে তাকায় বলে, আয়েশা পানির মধ্যে রক্ত আসছে কোথা থেকে? আয়েশা ডাক দেখে, ও নবী আমার বৃদ্ধাঙ্গুলি পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি উহ করলা না? তো আয়েশা কয়, নবী গো আমি যদি উহ করি তো আপনার আবার ওঠা লাগবে, আবার বসা লাগবে, আপনার যেন কষ্ট না হয়, এই জন্যই আমি আপনাকে উঠতে বলি না। আরে ভাই, তারা তো আল্লাহর নবীর জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, আপনি আর আমি তো সার্টিফিকেট পাওয়া কোনো লোক না। এখানে কেউ আছেন বলতে পারবেন আমি জান্নাতে যাবো? কেউ আছেন বলতে পারবেন? এমন কেউ নাই। আরে ভাই, জান্নাত আমাদের নিজেদের অর্জন করতে হবে, ঠিক না? তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। বাদশা হারুনুর রশিদের যুগে বাহলুল মাজজুব নামের একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হাঁটা যায়, তো দেখতেছে অনেকগুলি যুবক একসঙ্গে খেলা করতেছে। একটা যুবক মনটা মলিন করে এক সাইডে বসে আছে। তো ওই বুজুর্গ ওই যুবকের কাছে গেলেন, গিয়ে বলতেছে, যুবক তুমি মন খারাপ করে কেন বসে আছো? তো যুবক এই কথা বলার পর বলতেছে, চাচা যান, আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, না, আল্লাহ বলছে মানুষকে আল্লাহ অনর্থ বানায় নাই, আল্লাহ আমাদেরকে বানাইছে, আবার আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। তো ওই বুজুর্গ ওই ছোট বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেলেন। বলতেছে, তুমি তো এখনো ছোট, তো তোমার মাথার মধ্যে এই চিন্তা আসলো কোথা থেকে? তো ওই ছোট বাচ্চা বলে, চাচা যান, আমি যখন বাড়ি থাকি তখন আমার মা দেখি চুলার মধ্যে যখন আগুন জ্বালায় তো ছোট ছোট লাকড়িগুলি আগে দেয়, ছোট ছোট লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন জ্বালায়। তো যখন আগুন জ্বলে যায় তখন বড় লাকড়ি চুলার মধ্যে দেয়। তুই হাসরের ময়দানের দিন
আল্লাহ যদি আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া জাহান্নামের আগুন জ্বালায়, তারপরে যদি বড় বড় মানুষদেরকে দেয়, তখন আল্লাহর কাছে কি হিসাব দিব? ওই দেখছেন ছোট বাচ্চাটার অন্তরের মধ্যে কেমন মালিকের ভয়। কিন্তু বর্তমান সময়ে কোনো বড় কেন কোনো মানুষের অন্তরের মধ্যে মনে হয় না মালিকের ভয় আছে। যদি মালিকের ভয় থাকতো তাহলে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে মালিকের দিকে অগ্রসর হইতো। তো আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে বানাইছি, অনর্থ আমি তোমাদেরকে বানাই নাই, তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার দরবারে আসো, আয়সা তুমি আমার কাছে মাফ চাও, তো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তো আল্লাহর কাছে আমরা মাফ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, শীতের কারণে মনে হয়। যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।